যদি ভগবানের কৃপা পেতে চাও তাহলে সবার আগে তোমার ভিতর থেকে লোভ লালসা কামনা বাসনাকে দূর করে দিতে হবে। আমরা মায়ার জীব, সংসারের মধ্যে আবদ্ধ, আমরা মায়াকে ছাড়তে পারি না। যতদিন মায়া আমাদের মধ্যে থাকবে ততদিন চাওয়া পাওয়াও থাকবে, লালসাও থাকবে, সুখ আনন্দ হাসি খুশি ভগবানের কাছে চাইতেই থাকবো। হে ভগবান, হে করুণাময়, সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো, আর তো কিছু চাই না। কিন্তু যতই ভগবান দিক না কেন, তিনি যতই আমাদের ভালো রাখুক না কেন, তবু যেন মনে হয় আমার বোধহয় কমই হয়েছে, আর একটু যদি সুখ পেতাম। আহা, ভগবান বললেন আরো নিবি, বেশ, আবারও দিল, তাতেও হলো না। এক আশা পূর্ণ হলো তো আর এক আশা করে বসলাম। চাইতে চাইতে জীবনের শেষ দিন চলে এলো, কিন্তু চাওয়া আমাদের শেষ হলো না। অত সহজ নয় মা। সারা জীবনে যুগ যুগ ধরে সাধনা করে যারা ভগবানের কৃপা, ভগবানের চরণ পাচ্ছেন না, যত যোগীমণি ঋষি যুগ যুগ ধরে সাধনা করছে বনে জঙ্গলে, যাদের পরিবার নেই, সংসার নেই, পিছন দিকে কাঁদবার কেউ নেই, শুধুমাত্র গোবিন্দচরণ পাওয়ার জন্যই বনে জঙ্গলে পশু পাখিদের মধ্যে বসে বসে ভজনে রত, তারা ভগবানের চরণ পাচ্ছেন এমন কঠিন সাধনা করে। আর আমরা মায়ার সংসারে বসে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থেকে আমরা যদি বলি আমরা বড় ভক্ত, আমরা সব জানি, বা আমরা ভগবানের কৃপা পেয়েছি, তার ভক্ত হতে পেরেছি, তবে তো ভুল হয়ে যাবে। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণ নমানিন মানদেন কীর্তনীয় সদাহরি। বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা রাখো, তৃণের থেকে নত হও, যাকে সবাই মান দেয় না, ঘৃণা করে, তুমি তাকে মান দাও, সর্বদাই ভগবত চিন্তা করো। কতগুলো নিয়ম আছে মা। বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আনন্দ মনে, পুলকিত ভাবে। আমাদের যদি শরীরের মধ্যে কোনো কষ্ট হয়, আমাদের মনের সমস্ত চিন্তাগুলো, আমাদের মন কোথায় থাকে? মনে করুন সারা দেহের ভিতরে কোনো একটা জায়গায় কোনো সমস্যা হয়েছে, মনে করুন আমার পায়ে ব্যথা, আমাদের মনটা কোথায় থাকবে? ওই পায়ের ওখানেই আটকে যাবে, তাই তো? অত সহজ নয় মা। বললেন দেহটা তো আর আমার নয়, ভগবানের দেওয়া, প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি যেমন দিয়েছে তেমন কেড়েও নেবে। তাহলে দেহটা কিন্তু আমার নয়, এটা একটা ঘর, ভগবানের দেওয়া ঘর, যে ঘরে আমি বাস করছি। গভীরভাবে বুঝতে হবে মা, এটা কার দেওয়া ঘর? ভগবানের দেওয়া। এটা যদি আমার হতো, একে আমরা এত যত্ন করি, তথাপিও আমরা আমাদের বয়সটাকে ধরে রাখতে পারি? কত দামি দামি ক্রিম মাখছি, দামি দামি খাবার খাচ্ছি, যাতে আমাদের স্কিনের গ্লো নষ্ট না হয়ে যায়, যাতে সুন্দর করে নিজেকে ধরে রাখতে পারি। কিন্তু সত্যি কি পারবো? শেষমেশ ধরে রাখতে পারবো? সময়ের সাথে সাথে সব কিছুই তো শেষ হয়ে যাবে। তাহলে আমার যদি কোনো জিনিস হয়, আমি যদি যত্ন করে আলমারিতে রেখে দিই, 5 থেকে 10 বছর পরে আপনি বের করবেন, সেটা সেইভাবে থাকবে। কিন্তু দেহটাকে যতই যত্ন করেন না কেন, এই দেহ আস্তে আস্তে কিন্তু ক্ষয় হতে থাকবে। তাহলে ক্ষয় যখন হবে, এখান থেকে আমাদের বুঝতে হবে মা, এই দেহটা কিন্তু আমার নয়, এই দেহটা ভগবানের দেওয়া, তিনি দিয়েছেন, আমরা কৃপা করে তার কাছে চেয়েছিলাম, তাই পেয়েছি। সর্বস্ব দিয়েছেন তিনি, ভজনের জন্য যা যা প্রয়োজন, ভগবত কৃপা লাভ করবার জন্য যা কিছু প্রয়োজন, কোনো কিছুই তিনি দেননি তাই নয়, সবই দিয়েছেন। পেয়েছি আমরা সুন্দর দেহটা, পেলে কি হবে? হেলাই সময় নষ্ট হয়ে গেল, ভগবানকে চিনতে পারলাম না, মায়ার সংসারে আবদ্ধ হয়ে যেন এমন একটা ভাব আমরা করি যে ভগবান আমিই, ভগবান আমিই সব, এটা আমার, ওটা আমার, বিষয় আমার, এই পৃথিবীতে যাহা কিছু আছে সবই যদি আমার হতো, আমি বোধহয় খুশি হতাম। কিন্তু একবার বিচার করে দেখুন, দেহটাই তো আমার নয়, তাহলে পৃথিবীর কোনো কিছুই আমার নয়।
যেদিন চলে যাব দেহটা পড়ে থাকবে, যেখানে এসে পেয়েছি সেখানেই থাকবে পড়ে, আমি চলে যাব। এই অসার দেহ ফেলে রেখে সূক্ষ্ম আত্মাটি বেরিয়ে যাবে। আমরা যখন এসেছিলাম এই দেহে তখনও জানতাম না, যখন চলে যাব তখনও কেউ জানবে না। তাহলে আমি কোথায় মা? কোথায় আমি? এই দেহটা, এটা তো আর আমি নই, এটা আমার। বলি না এটা আমার দেহ, তার মানে কি মা? এটা আমার, আমি নই। হাত দুটি আমার, চোখ দুটি আমার, হ্যাঁ, পা দুটি আমার। বলি না এই চোখ, এই দেহ এটা আমার, এই মুখ আমার, কান আমার, সবই তো আমার। আমি কোথায়? হরি বল। সারা দেহটা কেটে টুকরো টুকরো করে দেওয়া যদি হয় তবুও এর মধ্যে খুঁজে পাবো না যে আমি কোথায় আছি। আমি মানে কি? কি আমি মানে কি? আমি মানে এই যে দাঁড়িয়ে আছি, এখনো দাঁড়িয়ে আছি, এই যে শক্তি, এটা হলো আমি। এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়ে দু চোখ ভরে আপনাদেরকে দেখছি, এটা হলো আমি। দেখার শক্তি, বলার শক্তি, শোনার শক্তি, এটাই শুধু আমি। এটা আছে তাই আমি আছি। যেদিন আমি চলে যাব চোখ থাকবে, কান থাকবে, শুনতে পাবো না, দেখতে পাবো না। সময় নষ্ট হলো হেলায়, কিন্তু সময় থাকতে তাকে জানতে পারলাম না যে কে আমার, আমি কাহার, কে আমার আপন, কে পর। শুধু অনিত্য বস্তু, অসার বস্তু জড়িয়ে ধরে আপন জনকে ভুলে গিয়ে প্রভুর চরণের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে রইলাম। তথাপিও ভগবান বললেন, ওরে জীব, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। সারা জীবনে যদি আমাকে নাও ডাকিস তাতে কোনো দুঃখ নেই। কখনো কোনো দিন হাজার ভুলের পরেও যদি তোর ভুল ভেঙে যায়, ডাকার মতো যদি একবার আমায় ডাকতে পারিস, তোর ডাক যদি আমার কর্ণে পৌঁছায়, আমি যুগে যুগে তোর চরণে দাস হয়ে জানি না কার হাতে কতটুকু সময় আছে। এখন আছি, একটু পরে নাও থাকতে পারি, কিন্তু যাব কোথায় সেটা কখনো ভেবেছেন মা? কি আমার আসল পরিচয়, আমি কোথা থেকে এসেছি? যদি কখনো নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কে, আমার পরিচয়টা কি, কোথা থেকে জানবো আমার পরিচয়? ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী, তিনি জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুর কাছে। এই সনাতন গোস্বামী হচ্ছেন একজন বড় জমিদার। সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে একদিন মহাপ্রভুর কাছে গিয়ে একটি কম্বল সাথে করে নিয়ে মা সমস্ত সুখ ফেলে দিয়েছেন, জীবনের সব কিছু ত্যাগ করে। যে জমিদার, তার জীবনের সুখটা তো আমরা সবাই কম বেশি অনুভব করতে পারছি। তাহলে সেই সুখ ত্যাগ করে একটা ছিন্ন, একটা কম্বল হাতে করে নিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু একটি বার বলে দাও, আমি কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কই ছেহিত হয়।
মায়েদের একবার উলুধ্বনি উলুধ্বনি। তো যখন জিজ্ঞাসা করলেন প্রভু আমার, উত্তর দিলেন সনাতন, এই যে তুমি জিজ্ঞাসা করছো তুমি কে, কি তোমার পরিচয়? জীবনে সব কিছু ত্যাগ করেছে বলেই মা আজ কিন্তু তার উত্তর সে খুঁজে পেল। সব ছেড়ে কম্বল সাথে করে নিয়ে গৌরহরির কাছে দাঁড়িয়েছে। গৌরহরি বললেন, সনাতন, তুমি জীবনের সর্বস্ব ত্যাগ করে আমার কাছে এসেছো একটি প্রশ্নের উত্তর জানবার জন্য। তো যে সব ত্যাগ করতে পারে তার কাছে কম্বলটা কেন আছে? কম্বলের মায়া এখনো ছাড়তে পারোনি? যখনই বলেছে কথাটি, ছুটে গিয়ে বাইরে এক ভিখারিকে সেই কম্বলটি দান করে দিয়ে শূন্য হাতে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। এবার তো বলো প্রভু, কে আমি, কি আমার পরিচয়? প্রভু বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, মায়া পিশাচি তার গলেতে বাঁধিল। জীব নিত্য কৃষ্ণ দাস, আমাদের জীবনের আসল পরিচয় আমরা ভগবানের চরণের দাস। সেটা আমাদের পারমার্থিক জগতে ভগবানের চরণ পাদপদ্মে আমাদের সবার পরিচয়। আমরা প্রত্যেকেই এক। ভেদাভেদ আমাদের মধ্যে উঁচু নিচু, এই যে ভেদাভেদগুলো, এগুলো কোথা থেকে হলো না, এই পৃথিবীতে যখন মনুষ্যকুলে জন্ম পেলাম আমাদের মধ্যে আমরাই মারামারি হানাহানি করি, ও নিচু জাতি ও উঁচু জাতি। এই যে ভেদাভেদ, এটা আমাদের সৃষ্টি, ভগবানের সৃষ্টি নয়। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, ওরে জীব, একবার নিজেকে নিজে জিজ্ঞাসা করো তুমি কে। ভজনের পথে যেতে গেলে মা দেখুন, রাম ভক্ত তুলসী দাস তিনি বলছেন রামচরিতে, মন কি तरंग को मार लो, बस हो गया भजन, मन की तरंग को मार लो। मन की तरंग को मार लो অর্থাৎ আমাদের মন হচ্ছে চঞ্চল। এই অস্থির মনে কখনো ভজনের পথ খুঁজে পাওয়া যাবে না। মনকে স্থির করতে হবে। মানে কি তরঙ্গ মারলো, মনের ভিতরে যত চঞ্চলতা আছে, যত অস্থিরতা আছে, সেগুলোকে দূরীভূত করো, সেগুলোকে দূর করে নিজের চিত্তকে স্থির করো, তবে ভজনের পথ খুঁজে পাবে। আর কি বললেন, আদত বুরি সুধারিলো, বস হো গয়া ভজন। কি বললেন, আদত বুড়ি সুধারলো। বুড়ি মানে খারাপ। আমাদের মনের ভিতরে যত খারাপ চিন্তা ভাবনাগুলো আছে, এগুলোকে যদি আমরা শুধরে নিতে পারি, সুধারলো, তবেই তো তোমার ভজনের পথ পরিষ্কার। বাস হো গয়া ভজন। आए हो तुम कहाँ से, अरे जाओगे कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। आए हो तुम कहाँ से, बस जाओगे कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो। কি বলছেন, आए हो तुम कहाँ से, अरे जाओगे कहाँ, কোথা থেকে এসেছো আর কোথায় যাবে। ইতনা দিল বিচার লো, নিজের মনকে জিজ্ঞাসা করো, বিচার করো, চিন্তা করো, ভাবো, তাহলে বাস হো গয়া ভজন। যখনই তুমি তোমাকে চিনতে পারবে, তখনই কিন্তু মা
আমরা ভজন খুঁজে পাবো, গোবিন্দকে খুঁজে পাবো। যখন আমি আমাকে চিনতে পারবো, আমি আমাকে জানতে পারবো, আর আমি আমাকে জানা মানেই কিন্তু ভগবানকে জানা। তিনি সাক্ষাৎ। আজ আমি দাঁড়িয়ে আছি আপনাদের কাছে, আমি স্বয়ং সম্পূর্ণ, আমি সাক্ষাৎ, আমি তারই কৃপা দৃষ্টি, তারই কৃপা আমি, অর্থাৎ আমি সাক্ষাৎ, আমি বর্তমান। যত সময় আমি আছি সবাই আপনারা আছেন আমার সম্মুখে। আমি যেদিন থাকবো না, আর কেউ আমার পাশে থাকবে না। এই দিনটা, এই ভাবনাটা যখন আমাদের মধ্যে তৈরি হবে মা, তখনই আমরা আমাদের গোবিন্দের পথ আমরা দর্শন পাব গুরু কৃপায়। বৈষ্ণব মহাজন বললেন, নিতাই যাদের যদি কৃপা হয়, গুরু যদি কৃপা লাভ করতে পারো, গুরু কৃপা, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। শাস্ত্রী বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলুখ বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাই গৌর হরি বল। সকলের গুরু কৃপা হয়েছে, হয়েছে সবার? গুরুদেবের দেওয়া মন্ত্র সবার জানা আছে তো? ভুলে যাননি তো? গুরু কৃপা অল্প ভাগ্যের কথা নয় মা, কৃষ্ণ কৃপা জগৎময়। গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। তো যদি গুরু কৃপা হয়ে থাকে, তার দেওয়া সেই বীজ মন্ত্র জপ করুন, তাহলে কি হবে? বীজ রোপণ করেছে তিনি, হরিনাম কৃষ্ণ নাম যত কর্ণে দেবে, সেই বীজ থেকে বৃক্ষ হবে, বৃক্ষ থেকে ফল হবে, আর গোবিন্দ চরণে গোবিন্দ সেবায় লাগবে। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে বলছে, যদি একবার নিতাই চাঁদের কৃপা হয়, তাহলে কি হবে? আরে কবে নিতাই চাঁদে ভগয়ান কবে নিতাই চাঁদে
পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তৈলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় গেলে আর পাবে না। কার হাতে কতটুকু সময় আছে, আয়ুরবি কখন যে ঢলে পড়বে কে বা জানে। কি গো মা, আমরা জানি? বলতে পারবো আর কতটুকু সময় বাঁচবো? কৃষ্ণ বলার বদন পেলাম, কৃষ্ণ বলা হলো না। ভগবানের সেবা দেওয়ার দুটো হাত পেলাম, কিন্তু তাকে সেবা দিতে পারলাম না। কি দেননি তিনি আমাদের, বিনিময়ে তাকে কিছু দিয়েছি আমরা? কখনো ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে বলেছি রাধে রাধে? ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কখনো বলেছি তুমি যেখানে আছো সুখে থাকো, ভালো থাকো? না, শুধু বলেছি দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও। আহা, ভগবান মৃদু মৃদু হাসে আর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন। বাঞ্ছা কল্পতরু। তাই এক ভক্তির কথা ছোট করে একটু গাইব মা। কি বলছে? রজনীকান্ত সেনের 2 লাইন আমি গাইব, তারই গাওয়া একটি গান। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি। সবই দিয়েছ তুমি, কিন্তু এই অধম সবই পেল তোমার দেওয়া কৃপা, দশেন্দ্র ষড়রিপু, সেবা দেওয়ার হাত, বদনে হরি কথা বলবার শক্তি। কিন্তু পেয়েও অবহেলা করলাম, এতটাই অবহেলা হলো, তথাপিও তুমি কেড়ে নাওনি আমার জীবন থেকে কিছু। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে, তবু দয়া করে হে করুণাময়, তোমার কৃপা পেলাম বটে, কিন্তু তোমার সেই বাণী, তোমার কৃপা, তোমার আশীর্বাদ সবই পেয়েও নিজের পায়ে মারিয়ে চলে গেলাম। তবু দয়া করে কেবল দিয়েছ প্রতিদান, কিছু চাওনি। হরি বল, হরি বল। আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করে মরি যে পিয়াসে। মাগো, সারা জীবন শুধু আশার পিছনে ছুটে বেড়ালাম, তিনি এত দিলেন তথাপিও চেয়ে যায়, জানি না কোন আশায় ছুটে বেড়ায়।
আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পানি করে মরি যে পিয়াসে, তবু যা চাই সকলি দিয়েছ, তুমি তো কিছু পাওনি। তুমি রাখিতে চাহো গো বাঁধনে আটিয়া, শতবার যায় বাঁধন রে বোন। হে করুণাময়, কতবার নিজের কৃপার দুটি হাত বাড়িয়েছ আমার পানে, যতবার ডেকেছ তুমি, যতবার কৃপা করেছ আমায়, তোমাকে তুচ্ছ করেছি আমি। তুমি শতবার, যতবার আমাকে ধরবার চেষ্টা করেছ ততবার বাঁধন কেটে গেছে। রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যায় বাঁধন কাটিয়া, ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখে, এক পাও ছেড়ে যাও। হরিবোল হরিবোল, নিতাই গৌর হরিবোল। আমি অকৃতি অধু বলে তো তুমি কম করে মরে দাওনি। দেখতে দেখতে সময় চলে যাবে, শেষের দিন যখন আসবে মা, যাদের জন্য বদনে ভগবানের নাম করবার সময় আমাদের হলো না, মায়ার সংসারে সুখের তাড়নায় জীবনটা কেটে গেল দিন রাত খেটে, শেষের দিনের সঙ্গী হবে একমাত্র আমার গোবিন্দ নাম। তাই ভক্ত বলছে, ভক্ত রজনীকান্ত সেন তিনি বলছেন, হে প্রভু এতটাই অবহেলা করেছি তোমায়, জীবনের শেষের বেলায় এসে ভেবেছিলাম তুমি বোধহয় আমায় ছেড়ে চলে গেছো, পিছন ফিরে চেয়ে দেখলাম তুমি এক পাও আমাকে ছেড়ে যাওনি। হে করুণাময় দয়াল, কৃপা করে আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি জায়গা দাও। রূপ রঘুনাথ পদে করো কহিয়া, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। ঠাকুর নরোত্তম জনিতাই গৌর। এত সময় আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, ঠাকুর নরোত্তম দাসের একটি পদের মাধ্যম দিয়ে। এবার আমরা চলে যাব সবাই মিলে লীলা কথায়। আস্বাদনের বিষয় গৌরহরির সঙ্গে তার ভক্তের মিলন।
তো চলুন মা, আমরা একবার সবাই মিলে শ্রীধাম নবদ্বীপে নিতাই গৌরের জয়ধ্বনি করে ছোট্ট একটি ভজন শুনতে শুনতে আমরা পৌঁছে যাব। হনিতা শোনাই পা তুলে দা আগর বলে এসো নাই পাল তুলে দা হনিতা দেখো তোরি কোথায় যায় বোঝনা নদিয়া দেখা তোরি কোথায় যায় ব্রজনা নদিয়া দেখো তোরে প্রজনা নদিয়ায় হনিতা আগর বলে নাই পাল তুলে অনিতা তোর ভোলে একলাই পা ভুলে দাও ব্রজের সেই কানাই বলা ব্রজের সেই কানাই বলায় ব্রজের সেই কানাই বলা ওদের সেই কানাই বলা ও গৌর নিতাই নদিয়া ব্রজের সেই কানাই বলায় গৌর নিতাই নদিয়ায় জগ জানা উদ্ধারিতে ঘরে ঘরে নাম বিলা ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয় সোনারি নদিয়া সোনারি নদিয়া সোনারি নদিয়া অনিতা হরিবল হরিবল তাই গৌর হরিবল। শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাঝে উদয় হয়ে তিনি নদিয়ার পথে পথে হরিনাম সংকীর্তন বিলাতে বিলাতে এক সময় তিনি নর্তন কীর্তনে 1 বৎসরের নাম করে তিনি শ্রীবাস অঙ্গনে হরিনাম করতেন সারা রাত ধরে। তারপর যখন কিনা মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে শুভ বিবাহ সম্পন্ন হয় তখন মা বিষ্ণুপ্রিয়ার বয়স 13 বৎসর। 2 বৎসর ছিলেন মহাপ্রভুর সঙ্গে গৌরহরির সঙ্গে। 15 বৎসর যখন বয়স মা বিষ্ণুপ্রিয়ার, সেই বয়সে মানে 2টি বছর ছিলেন মা বিষ্ণুপ্রিয়ার সাথে। তারপরে 15 বৎসর বয়সে বিষ্ণুপ্রিয়া মা আমার প্রভুকে হারান।
অর্থাৎ 24 বৎসর বয়সে গৌরহরি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি চলে যান বৃন্দাবনের পথে। কিন্তু যাবার সময় পথের মাঝখান থেকে নিতাই চাঁদ তাকে গৌরহরিকে আবার তাকে ধরে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে মিলন করান। মা দেখছেন কি যে তার নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। তাই মা দেখছেন ছেলে যখন সন্ন্যাসী হয়ে গেছে তাকে তো আর ঘরে বেঁধে রাখা সম্ভব নয়। গৌরহরি বললেন, মা তুমি আমাকে অনুমতি করো, আমি বৃন্দাবনে চলে যাই। মা বললেন, আমি তো বৃন্দাবনের অনুমতি তোমায় দেব না বাবা, সে যে অনেক পথ, তুমি সেখানে থাকলে আমি জানতে পারবো না তুমি কেমন আছো। তাহলে মা আমি কি নবদ্বীপে ফিরে যাব? না, যদি যেতে চাও, সন্ন্যাসী যখন হয়েছ, যারা সন্ন্যাসী হয়ে যায় তাদের তো আর সংসারে মন বসে না, তাই যেতেই যদি চাও তাহলে নীলাচলে বাস করো। তাই মাতৃ আদেশ শিরোধার্য করে গৌরহরি তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নাম প্রচারে তিনি সর্বপ্রথম চলে যান নীলাচলে। সেখান থেকে নানা তীর্থ ভ্রমণ করে নাম প্রচার করেন। তা নীলাচলে প্রভু একা যাননি, প্রভুর ভক্ত ছিলেন যারা নবদ্বীপের মাঝে, এই রকম অগণিত ভক্ত যারা, তারাও গিয়েছিলেন গৌরহরির সাথে তাদের সর্বস্ব ছেড়ে। কারণ তারা বুঝেছিলেন গৌর ছাড়া আপন বলতে জগতে আমাদের আর কেউ নয়। তাই সংসারে সব ফেলে অগণিত ভক্ত সমাগম সেই নীলাচলের মাঠে। ভক্তদের নিয়ে প্রতিনিয়ত প্রভু আমার জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করেন। প্রতিদিনের ন্যায় আজও তিনি জগন্নাথ দেখছেন অতি প্রাতকাল। সকল ভক্তকে বলছে, ভক্ত এই প্রাত সময়ে সবাই জগন্নাথ দেখছো? হ্যাঁ দয়াময়। এবার সকলে মিলে আমার সঙ্গে বলো তো, কি বলবো গৌরহরি? প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসান, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম অনুসার, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। জিনা সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি সে হরি। নাম ভজ নাম চিন্ত নাম অনুসার। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি 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 সবাইকে নিয়ে এত আনন্দে সবাই মেতে আছে মা। নীলাচলের মাঠ হরিনামের জন্য একটা মেলা বসে গেছে। এত আনন্দ, হঠাৎ তিনি দেখতে পেলেন তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে গৌরহরির দিকে চেয়েছে, অঝরে নয়নবাড়ি বরিশন করছে, আর প্রভুর দিকে চেয়েছে, হরিনাম করছে। গৌরহরি দূর থেকে অন্তর্যামী তো মা, তিনি তো অন্তরে সবই জানতে পারেন। আমাদের সকলের চোখের ফাঁকি আমরা দিতে পারি, কিন্তু তার চোখের ফাঁকি কি করে দেব? তিনি তো সবার মধ্যে বিরাজমান। তিনি আছেন
আমাদের যে সূক্ষ্ম আত্মা, পরমাত্মা যিনি, তিনিই তো ভগবান। তিনি আমাদের মধ্যে বসে আছেন, আর আছেন বলেই আমরা সবার ফাঁকি দিতে পারবো। কিন্তু সেই ফাঁকির পরবর্তী যে যন্ত্রণা, যে কষ্ট, সেটা কিন্তু ভোগ করবার জন্য তৈরি থাকতে হবে। তার প্রমাণ শ্রীধাম নবদ্বীপে চাপাল গোপাল, যে কিনা ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে রাত্রের অন্ধকারে শ্রীবাসের অঙ্গনের সম্মুখে ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে এমনভাবে কুকর্ম করেছিল, ছাগ মুন্ডু দরজায় ঝুলিয়ে রেখে মদের ভাণ্ড ভেঙে আতপ তণ্ডুল চন্দন জবা সব ছড়িয়ে ছিটে রেখেছিলেন। কেন? তোমার ঘরে নিমাই কীর্তন করে, হরিনাম করে, ওই নাম ওই হরিনাম বন্ধ করব। কেন? এগুলো দেখে যেন সকালবেলা বৈষ্ণবগণ বলতে পারে যে এর বাড়িতে হরিনাম হয় নাকি কুকর্ম হয়। মদের ভাণ্ড ভেঙে টুকরো টুকরো করে ছড়িয়ে রেখেছিলেন মা। কেউ তো জানতে পারেনি, রাতের অন্ধকারে করেছিল, তো ভেবেছিল আমি এমন কাজ করলাম, কেউ জানতে পারলো না। হ্যাঁ, মহৎ কাজ করেছি আমি। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যে যেমন কর্ম করবেন তার জন্য যে ফল, সেটা সুকর্ম হলে সুফল, কুকর্ম হলে কুফল। তো ফলের অপেক্ষায় থাকতেই হবে মা, আজ না হোক কাল। মানুষের কাছে হয়তো আপনি সাজা পাবেন না, ভগবানের কাছে সাজা পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। সে আপনাকে সাজা দেবেই দেবে। আর যখন তিনি সাজা দেবেন, সে যে কতটা যন্ত্রণাদায়ক সেটা মানুষ দিলে কম হয়ে যাবে। পেতেই হবে মা, এটা সত্য। অপরাধ অপরাধী, তাই যেমনভাবেই করো না কেন, জেনে বুঝেই করো আর না বুঝেই করো। আজ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ কথা শ্রবণ করছে, কাঁদছে, অন্তর্যামী জানতে পেরে কাছে গিয়ে দাঁড়ালেন। কি চাই তোমার? কে তুমি? পরিচয় দাও। জিজ্ঞাসা করছে, তুমি কোথা থেকে এসেছো, নাম কি? গৌরহরিকে দর্শন করে নিজেকে আর স্থির রাখতে পারছে না। দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ, আমার দাদার নাম বাসুদেব ঘোষ, আমার ভাইয়ের নাম মাধব ঘোষ। আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। সে কি আমার সঙ্গী হবে? কেন হঠাৎ এই বাসনা? শোনো, যে আমার সঙ্গী হয় তাকে কিন্তু অনেক কষ্ট পেতে হবে। দেখছো না, পথে পথে ঘুরি হরি নাম করে বেড়ায়। আমার সাথী হলে তো তাকে এইভাবে কষ্ট পেতে হবে। হ্যাঁ, তার থেকে ঘরে ছিলে, ঘুমাচ্ছিলে, বেশ তো ছিলে ভালো, খাচ্ছ, ঘুমাচ্ছ, দিন কাটাচ্ছ, কি তাই তো? তার থেকে কষ্ট পাওয়ার দরকার আছে কি? কি গো মা, এটাই তো ভালো, আনন্দের দিন, সুখের দিন, সংসারে এসি ঘরে ঘুমাবো। কত আনন্দ না? এসি ঘরে ঘুমাবো, ভালো ভালো খাবো, ভালো জায়গায় ঘুরবো, ভালো পোশাক পরবো, এটাই তো আমরা কামনা করি, করি না? কেউ যদি বলে সংসার ছেড়ে দাও, দিয়ে চলো আশ্রম মঠ মন্দিরে পড়ে থাকতে হবে, যাবে কেউ? আমরা তো মায়ার জীব, মাথা খারাপ, কত সুন্দর সুখের সংসার আমার, কেন সেখানে যাব? অত সহজ? কষ্ট তো করতেই হবে। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমি তোমার সঙ্গী হবে এটাই যথেষ্ট, আমাকে তুমি ফিরিয়ে দিও না। আমি তোমার কাছে এসেছি, তোমার সঙ্গী হতে চাই। তাতে আর দুঃখ কষ্ট কিসের? আমার সঙ্গী হলে জীবনে কষ্ট এলে সহ্য করতে পারবে, দুঃখ এলে সইতে পারবে। কি যে বলো না তুমি প্রভু, তোমার সঙ্গী হব, এতে আর দুঃখ কষ্ট কেন? আহা, এই হচ্ছে ত্যাগ মা। যা দেবে তুমি, সুখে রাখলেও আমি সুখী, দুঃখে রাখলেও আমি সুখী, যেমন ভাবে রাখবে আমি তাতেই খুশি। এটাই হচ্ছে ভক্তের চাওয়া। তোমার সুখেই আমি সুখী, তোমার দুঃখেই আমি দুঃখী। জয় নিতাই। যারা ভগবানকে ভালোবাসে মা, তাদের এইভাবেই কষ্ট পেতে হয়, এইভাবেই যন্ত্রণা পেতে হয়। মহাপ্রভু যখন চলে যান, মা বিষ্ণুপ্রিয়ার তখন বয়স মাত্র 15 বৎসর। এই 15 বৎসর থেকে যতদিনই তিনি ছিলেন, ততদিন একটা ঘরের মধ্যে নিজেকে বেঁধে রেখেছিলেন। কেন জানেন? শান্তিপুরী অদ্বৈত আচার্যের গৃহে যখন মহাপ্রভু আসেন, মা সচী মায়ের সঙ্গে দেখা হয়। সবাই গিয়েছিল নবদ্বীপের মাঝে, নবদ্বীপের সমস্ত ভক্ত গিয়েছিলেন শান্তিপুরে গৌরহরির সঙ্গে দেখা করতে, কিন্তু মা বিষ্ণুপ্রিয়ার যাওয়া হয়নি, কারণ তিনি হচ্ছেন গৌরহরির সহধর্মিণী।
তাই মা বিষ্ণুপ্রিয়ার মনের দুঃখ, যে বদন দেখলে আমার প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে যায়। সবাই, সমস্ত নদীবাসী, সমস্ত জগৎবাসী গেল প্রভুকে দেখতে, আর আমার প্রভুকে আমি দেখতে পেলাম না। তাই যার বদন দেখলে ধর্মের বিঘ্ন ঘটে যায়, সেই বদন আমি আর কাউকে দেখাবো না। চার দেওয়ালের মধ্যে বাঁধা ছিলেন মা, প্রতিটা মুহূর্ত মুখে শুধুমাত্র জপ করতেন গৌর গৌর গৌর। গৌর হরির নাম জপ করতেন, গৌর গৌর বলতেন, আর একটা করে তন্ডুল আলাদা করে রাখতেন, একটা করে চাল আলাদা করে রাখতেন। সারাদিন পরে যতটুকু তন্ডুল হতো সেটাকে সিদ্ধ করে, লবণ ছাড়া সেই সিদ্ধ, সেই তন্ডুল, সেই অন্ন সচিমাকে দিতেন। বাড়ির যে কাজের ঈশান, কাজের লোক ছিল ঈশান, পৌরাণিক ভৃত্য ঈশান, তাকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো কোনো রকমে নিজে আহার করত। কেন? যাতে বেঁচে থাকতে পারি। আর বেঁচে যদি না থাকি তাহলে প্রভুর সেবা করব কি করে? কত কঠিন ভজন ভাবুন মা। আর আমরা জীবনে একটু কষ্ট পেলে ভগবানকে আর সেবাও দিই না। অনেক বাড়িতে আছে, কিছু কিছু বাড়িতে আছে নকুল দানা দেয়, কোনো বাড়িতে আবার ভগবানকে মনের যা ইচ্ছা হয় সেবা দেয়, ক্ষীর স্বর্ণ নিমাখন দেয়। আবার অনেক বাড়িতে আছে দেখা যায় কি সেবার কোনো বিষয়ই নেই, কোনো রকমের সন্ধ্যাবেলা একটু ধূপ বাতাসা, ধূপ আর শঙ্কটা বাজিয়ে দেয়। এই এই হচ্ছে আমাদের ভগবানের প্রতি ভক্তি। তাও যদি মনে কষ্ট পেয়েছি তাহলে আর শঙ্কটাও বাজবে না। তার মানে আমরা ভগবানকে ভালোবাসি শুধুমাত্র এই পার্থিব জগতের সুখের জন্য, ভগবানকে পাওয়ার জন্য নয়। কিন্তু জেনে রাখবেন মা, আপনকে পরকে সেটা বোঝার বয়সটাই আমাদের চলে যাচ্ছে। শাস্ত্রে বললেন, কি বলছেন? আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। সেই দিন বুঝবে। কোন দিন? তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গুরে, যেদিন পুড়ে হবে নীল আকাশে যাবে মিশে। কিছু যাবে? ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এক মুঠো ছাই নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোয়া। নীল আকাশে যাবি মিশে কয়লা ধোঁয়ায়। ও তোমার সোনা অঙ্গ আজ হবে ভঙ্গুরে, যেদিন পুরে হবি ছায় নীল আকাশে যাবি মিশে কয়লা ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবি মিশে কয়লা ধোঁয়ায়। জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। জ্বালবে আগুন খুঁজে খুঁজে মারবে বাড়ি আড়ের গিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে
সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায় নীল আকাশে সে কয়লার ধোঁয়া স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। একবার চিন্তা করুন মা, সারা জীবন যে পরিবারের জন্য ভেবে গেলেন, যেদিন শেষের দিন আসবে শ্মশানে চলে যেতে হবে, দেখবেন গুরুজন যারা আছেন বলে শ্মশান ঘাট থেকে ফেরার কালে ওই ঘাট থেকে উঠে আসবে, পিছন ফিরে আর একবারও তাকাবে না। যেখানে আপন জন রয়ে গেল সারা জন্মের নেয়, যে মানুষটি নিজের কথা না ভেবে সারা জীবন আমাদের কথা ভেবে গেল, তাকে চিরতরে রেখে বিদায় নেবার কালে বলে দিল ওই দিকে আর চেও না। সন্তান স্ত্রী পরিজন আর ফিরে চাইল না। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। ও গো তারা দুদিন পরে ভুলে যাবে গো। ওগো এই বিশ্ব দুনিয়া ওই না নীল আকাশে গৌর হরিবল, গৌর যাবে হরিবল, মিশে হরিবল। কয়লার ধোঁয়ায় নীল আকাশে কয়লারি সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়া। সঙ্গী করে নিলেন। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করেন, কিন্তু প্রকৃত যে ভক্ত হয় মা, যতই প্রভু পরীক্ষা করেন না কেন, যতই করুক না কেন, সে কিন্তু কখনো পিছপা হয়ে যায় না, পিছিয়ে যায় না। হে প্রভু, আমি তোমার সঙ্গী হতে চাই, আর আমি কিচ্ছু শুনতে চাই না। আহা, যেমন ভগবান তার তো তেমন ভক্ত হতে হবে। কিছুই আমি শুনতে চাই না, আমি তোমার শুধু ভক্ত হতে চাই। সঙ্গে সঙ্গে প্রভু বললেন, বেশ, আজ থেকে তুমি আমার ভক্ত। কিন্তু ভক্ত করে নেওয়ার পর একটার পর একটা পরীক্ষা শুরু করে দিলেন প্রভু। পরীক্ষা করেই যাচ্ছে ভক্তকে, পদে পদে পরীক্ষা মা। আহা, কিভাবে পরীক্ষা করছি গোবিন্দ বলো প্রভু। আচ্ছা, একটা কথা বলি, তুমি তো নীলাচলে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? ভক্ত বলে উঠলেন, দয়াময়, তুমি যে জগন্নাথের কথা বলছো, সে তো চলতে পারে না, সে কথাও বলে না, কিন্তু আজ যে জগন্নাথকে আমি দেখছি, সে হলো সচল জগন্নাথ, চলতে পারে, কথা বলতে পারে। গৌরহরি কিন্তু ভক্তের মনের কথাটা বুঝতে পারছেন মা, যে সে আমার কথা বলছে, তথাপিও প্রভু আমার পরীক্ষা করছে। ও গোবিন্দ, তুমি নীলাচলে আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? দয়াময়, তুমি শুনবে কোথায় সেই সচল জগন্নাথ। তুহু জগন্নাথ